নাম ডাকিছে আল্লামা সাইদি, ওর 16টি বছর ছিল বন্দী রে। ওরে ফাঁসির আদেশ শোনার পরেও, ফাঁসির আদেশ শোনার পরে ঘরে আয় তো শহীদ হয়েছে কয়জন মনে আছে না? ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে। সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে, সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে। ওরে সময় গেলে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জবান ছেড়ে কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা, কালিমা পড়লে খুশি হওয়ার সম্ভাবনা কার আর বেজার হওয়ার সম্ভাবনা কার? এখানে আমরা কোনো মানুষই কিন্তু শয়তানকে খুশি করতে আসি নাই, ঠিক নেবে ঠিক। তারপরেও আমরা একটু পরীক্ষা স্বরূপ ডান বাম লক্ষ্য করে দেখব আর কালিমা পড়বো। যেই ব্যক্তি কালিমা পড়বে না বুঝবেন এই লোক সেই লোক, বুঝবেন এই লোক। আমি আশা করি এখানে ওই রকম লোক নাই, তারপরেও আমরা একটু পরীক্ষা করতেই পারি, ঠিক নেবে ঠিক। একটু ডান বাম লক্ষ্য করে তাকান আর কালিমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ভয় করে না জেল জরিমানা, ভয় করে না জেল জরিমানা, জবানে শুধু আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে, সময় গেলে। কথা বলেন ঠিক নেবে ঠিক। সেজদার টাইম কতক্ষণ? আজরাইল আসবে না যতক্ষণ। কথা বলেন ঠিক নেবে ঠিক। আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করতে আরো 30 বছর দেরি হবে এইরকম নোটিশ আপনি পাইছেন? জোরে বলেন পাইছেন? নোটিশ যদি না পেয়ে থাকেন তাহলে ভাবতে হবে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে। বক্তা ওয়াজ শুরু করছে, এ বক্তা ওয়াজ শেষ করতে নাও করতে পারে। আমরা আজকের এই মোনাজাতকে শেষ মোনাজাতও মনে করতে পারি। আজকে যারা এশার নামাজ পড়ছি এই নামাজ জীবনের শেষ নামাজও হতে, ঠিক নেবে ঠিক। ওরে সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে, সময় গেলে তোমার যৌবন ফুরাবে, কাপন জড়াবে, তোমার অহংকার ফুরাবে, কাপন জড়াবে, তোমার সাদে রঙ্গে তেরে সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে, সময় গেলে। ওরে নাম ডাকিছে ইউনুস নবী, ওরে পানির নিচে গেছেন ডুবি রে,
জোরে বলেন আল্লাহু আকবার। ওই রকম বিপদীকে আমরা পড়ছিলাম, জোরে বলেন পড়ছিলাম। ওরে নাম ডাকিছে ইউনুস নবী, ওরে পানির নিচে গেছেন ডুবি রে, ওরে মাছের পেটে থাইকাও নবী, সুবহানাল্লাহ বলেন। ওরে মাছের পেটে থাইকাও নবী, আল্লাহর নাম ভুলিলেন না রে, আল্লাহু আকবার। ওরে সময় গেলে তুমি তওবা করবি কবে, সময় গেলে তুমি ঈমান আনবি কবে, সময় গেলে। ওরে নাম ডাকিছে আল্লামা সাইদি, ওরা 16টি বছর ছিল বন্দী রে, চাউল চুরি করছিল নাকি? সাইদি সাহেব কি ধান চুরি করছিল? দেশের টাকা চুরি করে কি বিদেশে বাড়ি বানাছিল? শুধু বলছিল আল্লাহ আমার রব, আর সেই রবই আমার মানব রচিত আদর্শের কবর দিয়া আল্লাহ দেওয়া সংবিধানে জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে গিয়া একটানে একবারে 13 বছর, তার আগে 3 বছর, মোট 16 বছর। তারপরেও জিন্দা অবস্থায় বের হতে পারে নাই, সেই বন্দি থাকা অবস্থায় শাহাদাত বরণ করা লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? উনিও আল্লাহকে ডাকছেন, আমরাও আল্লাহকে ডাকতেছি। আমাদের ডাকা আর তার ডাকার মধ্যে আকাশ জমিন ডিস্টেন্স। কথা বলেন ঠিক না বেঠিক? নাম ডাকিছে আল্লামা সাইদি, ওরা 16টি বছর ছিল বন্দী রে, ওরে ফাঁসির আদেশ শোনার পরেও, ফাঁসির আদেশ শোনার পরে ঘরে আয় তো শহীদ হয়েছে কয়জন মনে আছে না? ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ফাঁসির আদেশ শোনার পরেও আল্লাহর নাম ভুলিলেন না রে, সময় গেলে আল্লাহর সেজদা দিবি কবে, সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে, ওরে সময় গেলে। আল্লাহ যেন আমাদের বাকি জিন্দিগি ইমানের পথে চলা তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সরকারপাড়া দারুত তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের মান্যবর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ ইসরাইল আজাদ মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মানিত সভাপতির সম্মান আরো বৃদ্ধি করুক, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরও বৃদ্ধি করুক, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে একেবারে মনোমুগ্ধকর আলোচনা করে ধন্য করে ফেলেছেন। আজকের দ্বিতীয় আকর্ষণ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা আব্দুল হামিদ হোসাইনি, আলোচক বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই ঢাকা ও খতিব বাইতুল আমান জামে মসজিদ ডোমার নীলফামারী। স্টেজে এবং সামনে বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থান করছেন, অবলা সরলা, আবেদা সলেহা, দিনদার, পরহেজগার আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলেই মিলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন অপেক্ষা করার পর এখন বাংলাদেশের মুক্ত আকাশের নিচে মুক্ত জমিনে অনুমতি ছাড়াই তাফসির মাহফিল করা যাইতেছে, সেই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার মাধ্যমে এত সুন্দর একটি জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা উপহার পেয়েছি, সেজন্য সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যদি আমার ব্যক্তিগত কোনো মত অথবা ব্যক্তিগত কোনো পদ অথবা ব্যক্তিগত কোনো বক্তব্য দিতে আসতাম, তাহলে হয়তো এখানকার কোনো মানুষই আমার বক্তব্যে কষ্ট পাইতো না, ঠিক নেবে ঠিক। কিন্তু প্রবলেমটা হলো আমি কোরআন থেকে কথা বলার জন্য আসছি, লেখছেন তাফসির মাহফিল, ঠিক নেবে ঠিক। সেজন্য এই কোরআনুল কারীম প্রমাণ করেছে যে পৃথিবীতে মানুষগুলো হলো দুই দলে বিভক্ত, দুইটা দল। একটা হলো উলাইকা হিজবুল্লাহ আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান। তাহলে আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ এক দলে নাই, কয় দলে আছে? জোরে বলেন, কয় দলে আছে? দুই দলে আছে। সুতরাং এই কোরআনুল কারীম বলতে গেলে কিছু মানুষ, বেশিরভাগ মানুষ খুশি হলেও হাতে গোনা কয়েকজন মানুষ একটু বেজার হতেই পারে এবং হবে। সেটা নিয়ে মন খারাপ করা যাবে না। বাজারে একটা মলম পাওয়া যায়, মলমটার নাম হলো পাগলা বাম। কি নাম? পাগলা বাম। ওই মলম বিক্রেতা বলে যে পাগলা বাম যেখানে লাগাবেন সেখানেই কাম। বলে কি বলে না? বলে। তা আমি একদিন ওই মলম বিক্রেতার হাত ধরে বললাম, ভাইজান আপনার এই মলমটা আমার এই সুস্থ জায়গাত লাগান তো দেখি কি হয়। তা সুস্থ জায়গাত লাগাইছে, তা কোনো কিছুই বোঝা যায় না, ধরেও না, কিছুই বোঝা যায় না। তা আমি বললাম যে ভাই কি কাম? তো উনি বলতেছে হুজুর এখানে না, যেখানে চুলকানি আছে সেখানে কাম, যেখানে চুলকানি সেখানেই কাম। তা যদিও কথাটা আমি আপনাকে বোঝানোর জন্য বললাম, সেটা হলো যে এই কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, কোরআন যখন ব্যাখ্যা করা হবে, তখন যার ভেতরে ঈমান আছে এই ঈমানদার মানুষগুলা আনন্দিত হবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর কোরআন গিয়া ধর্মে কিছু মানুষকে, সেই মানুষগুলো কারা? যে ওই যে যার ভেতরে ঈমানের বিপরীত কুফরি আছে। ঈমানের বিপরীত কি আছে? কুফরি আছে। ওই যে পাগলা বাম, যেখানে চুলকানি সেখানেই কাম। তার মানে যার ভেতরে মুনাফিকি আছে, যার ভেতরে জমির আইল ঠেলার স্বভাব আছে, যার ভেতরে সুদের ব্যবসার সাথে সম্পর্ক আছে, যার বনের সম্পত্তি আত্মসাৎ করার ব্যাপার স্যাপার আছে, কোরআনের আলোচনা গিয়ে তাকে একটু নক করো,
সেই নক করার সময় বক্তাকে দোষা যাবে না, কারণ এই দোষ আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোষ কার? বক্তা আপনাকে আইল ঠেলতে বলে নাই, আপনার বোনের সম্পত্তি বক্তা আপনাকে মারি খাইতে বলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মারি যেহেতু খাইছেন, তাহলে চুলকানি একটু হয়েছে, মলম যেহেতু এখন সামনে, এখন একটু ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য বক্তার সাথে মন খারাপ না করে তওবা করবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, তওবা করবেন। আল্লাহ চাইলে আপনার কপাল খুলে দিতে পারে। আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনার পরিবর্তে সব দিয়ে আপনাকে বাড়ি পাঠাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, নবীজি, তবে কোন মানুষ যদি তওবা করে, ঈমান আনে আর নেক কাজ করে, এই তিনটা কাজের যদি সমন্বয় ঘটায়, তাহলে আল্লাহ বলেন তার জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না? বিশ্বাস আছে কার কার? একটু হাত উঠান তো দেখি। হাতটা টান টান করেন, হাত মুট করেন, শক্তি সঞ্চয় করেন। একটা তাকবীর হবে আকাশ বাতাস মুখরিত করে। গড়েয়া শহীদের এলাকা, গড়েয়া হলো রক্ত দেওয়ার এলাকা, সুতরাং তাকবীরের সাইজ হবে ওইরকম। অনেক মানুষ বলে যে তাকবীর দিয়ে কি হবে? ব্রিটিশ খাদামের ভূমিকা ছিল কি ছিল না? পাকিস্তান বিরোধী আন্দোলনে মুসলমানের তাকবীরের ভূমিকা ছিল। এই কয়দিন আগে যে বেচারি পালাইলো তা খেদাইতেও তাকবীরের ভূমিকা ছিল। কথা কয়? আরো জোরে বলেন ঠিক না বেটি? এটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। ডান বাম লক্ষ্য করে দেখবেন, যদি কোনো ব্যক্তি তাকবীর না দেয় তাহলে বুঝবেন এই লোক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এখনো ঘরে ঘরে, এখন তো সংসদে যাবে, যাবার তো টাইম। কথা কোন ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাউল চোরেরা যেখানে, ভোট চোরেরা যেখানে। কথাটা মনে থাকবে তো? জাগা মতো যান মনে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? মাহফিলত বলবেন এক কথা, আর গোপন ঘরত গিয়ে বলবেন আর এক কথা। তাহলে এই ওয়াজ কাজে লাগবে? জোরে বলেন লাগবে। তাহলে মলম গিয়ে আপনাকেই ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো মুনাফিকি চরিত্র। এই মুনাফিকি করা যাবে? আমার ভাইয়েরা, ভূমিকা আজকে বেশি কথা লম্বা করব না। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা সূরাতুল কসস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নিয়াত করেছি ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কোরআন থেকে আমরা কথা শোনার জন্য এসেছি, বলেন তো সেই কোরআন কার? এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনুল কারীম সম্পর্কে অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন। তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জিং আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, অর্থাৎ আমি আমার নবীর উপর যে কিতাব নাজিল করেছি, আমি আমার রাসূলের উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের উপর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে একটা সূরার মতো আর একটা সূরা বানায়া দেখা। সেই কাজটা করতে গিয়া শুধু আল্লাহর সাহায্য বাদ দিয়া তাম পৃথিবীর যত বৈজ্ঞানিক, দার্শনিক, বুদ্ধিজীবী, ডাক্তার, মাস্টার, মুহুরি, মুক্তা, জজ, ব্যারিস্টার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, রাজা রানী, চাকর চাকরানি, দুনিয়ার সমস্ত মানুষগুলোর বুদ্ধি একখানে করে যদি সম্ভব হয় একটা সূরার মতো আর একটা সূরা বানায় দেখাও। তাফসীরে আসছে এই কোরআনের সবচাইতে একটা বড় সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আর একটি সবচাইতে ছোট্ট সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল, জোরে বলেন, সূরাতুল কাউসার। আল্লাহ বলেন বড় সূরা লাগবে না, মিডিয়াম সূরা লাগবে না, ছোট্ট একটি সূরা, 3টা মাত্র আয়াত, সবচাইতে কম শব্দ বিশিষ্ট আয়াত, ছোট্ট 3টা সূরা মিলে একটা সূরা হয়েছে। এই একটি সূরা, সূরা কাউসারের মতো আর একটা সূরা বানায়া দেখাও। দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল, প্রায় 1500 বছর হতে যাচ্ছে। এই কোরআনুল কারীমের একটা সূরার মতো আর একটা সূরা কেউ বানাতে সক্ষম হয়নি। বরং কি হয়েছে, অনেক অমুসলিম বৈজ্ঞানিক, অনেক অমুসলিম নাস্তিকেরা, অনেক অমুসলিম মানুষেরা এই কোরআনের ভুল ধরতে গিয়া গবেষণা শুরু করেছে। গবেষণা চালাতে চালাতে এক পর্যায়ে গিয়ে তারা আল্লাহর সন্ধান খুঁজে পেয়েছে। এক পর্যায়ে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাহলে এই 1500 বছরে যেহেতু ভুল ধরা সম্ভব হয়নি, তাহলে আমরা বিশ্বাস করতে পারি বাকি এই কিয়ামতের আগ পর্যন্ত যে টাইমটা আছে, এই টাইমের মধ্যেও কোরআনের কোনো ভুল বের করা সম্ভব হবে না। জোরে বলেন সম্ভব হবে না? সম্ভব হবে না। বগুড়া মহাস্থানগঞ্জ জাদুঘর নাম শুনছিলেন অনেকেই, অনেকে শিক্ষা সফরে যান, ঠিক নামে ঠিক, অনেকে গিয়েছেন অনেকে যাননি। বগুড়া মহাস্থানগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়ে হাতের বাম পাশে একটা তেলের পাম্প, সেই তেলের পাম্পের অপোজিট পাশে রাস্তার ডান পাশে একটা কবরস্থান ছিল। সেই কবরস্থান ঢাকা থেকে রংপুর মডার্ন পর্যন্ত রাস্তা ফল লাইন করতে গিয়া সরকার কোনো মানুষের বাড়ি ভেঙে দিয়ে জমি কিনে নিয়ে টাকার 3 ডাবল দিয়েছে। কোনো মসজিদ ভেঙে দিয়েছে, কখনো মাদ্রাসা ভাঙ্গা পড়েছে, কখনো কবরস্থান ভাঙ্গা পড়েছে। সেই সূত্রে ওই কবরস্থান ভাঙতে গিয়া কবরস্থানের কবরগুলোকে স্থানান্তরিত করা হচ্ছিল। কোনো কবর থেকে চুল পাওয়া গেছে, কোনো কবর থেকে শুধু দাঁত পাওয়া গেছে, কোনো কবর থেকে শুধু হাড় পাওয়া গেছে, কোনো কবর থেকে কিছুই পাওয়া যায় না। কিন্তু একটা কবর থেকে এমন একটা লাশ পাওয়া গেছে, মনে হয় লাশটা আজকে কবরে নামানো হলো। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কাজের কর্মচারীরা এলাকার যুবকদেরকে ডাক দিয়ে বলল, যুবক ভাইয়ারা, দেখো তো তোমরা লাশটাকে চেনো নাকি? যুবকেরা ডাক দিয়ে বলল, ভাই আমরা তো লাশ চিনতে পারতেছি না। মুরব্বীদেরকে ডাক দেওয়া হলো, মুরব্বীদেরকে বলা হলো, চাচা দেখেন তো লাশটা চেনেন নাকি? মুরব্বীরা চোখের পানি ফেলে বলে, বাবা এই লাশটা তো আমার এলাকার মানুষের লাশ, এই লাশটা আমার এলাকার একজন মানুষ। এই মানুষটা দুনিয়াতে তেমন কোটি কোটি টাকার মালিক ছিল না, এই মানুষটা অবৈধ কোনো ইনকামের সঙ্গে জড়িত ছিল না, এই মানুষটা হালাল ইনকাম করত, হালাল উপার্জন করত, হালাল খাদ্য খাইতো, মিথ্যা সাক্ষীর সঙ্গে জড়িত ছিল না, মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গায় জড়িত ছিল না। মানুষটা আমাদের জানা মতে 5 ওয়াক্ত নামাজি ছিল।
আর এই মানুষটা 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিল, বলেন সুবহানাল্লাহ। যেই হাফেজকে আমি পাগড়ি পরাইয়া দিলাম, এই হাফেজ দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রসুলের চোখে আসমানের নিচে জমিনের ওপরে এই সন্তানগুলোর চাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, লাশটা পচতে দেয় নাই। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হলো, ব্যক্তি কতদিন আগে মারা গেছে আপনারা কি জানেন? মুরব্বীরা বলে, আমাদের আনুমানিক আইডিয়া আছে, কিন্তু ক্লিয়ার বলতে পারবো না। তবে আনুমানিক আইডিয়া হলো এই মানুষটা আমাদের গ্রামে 32 বছর আগে মারা গেছে। কত বছর? সুবহানাল্লাহ বলে। 32 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন কোরআনের হাফেজকে, কোরআনওয়ালা মানুষকে, কোরআনের আমলকারীকে যদি আল্লাহ কবরে সম্মান দেখাতে পারেন, তাহলে বিশ্বাস রাখেন মুসলমান, কিয়ামতের আগ পর্যন্ত ওই লাশ আর পুষবে না। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত লাশটা অক্ষত অবস্থায় রাখবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা সেই কোরআনের কথা শোনার জন্য আসছি। কথা বল, আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই কোরআনুল কারীমকে জাহান্নামের মধ্যে দেয়, জাহান্নাম কি কোরআনকে পড়াইতে পারবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনও আল্লাহর, আগুনও আল্লাহর, সুতরাং আগুন কোনোদিন আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে? এটা সম্ভব না। কখনো আগুন, জাহান্নামের আগুন কোরআনকে পুড়তে পারবে না। নবীজি বললেন, সাহাবীরা, যদি এতটুকু বিশ্বাস তোমাদের থাকে, তাহলে আর একটা বিশ্বাস মনে রাখো, এই কোরআন যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই কোরআনের আমল যদি কোনো মানুষের শরীরের মধ্যে ছেট হয়ে যায়, কোরআন যদি অন্তরে ধারণ করে, লালন করে, কোরআন যদি বাস্তব জীবনে আমল করা শুরু করে, তাহলে ওই কোরআনওয়ালা মানুষটা কোরআনের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন লাগবে, কোরআনের আমল লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন লাগবে এবং কোরআনের আমল লাগবে। জীবনে অনেক লেখাপড়া করেছি, সেগুলোর জন্য মূলত আমি সম্মানিত না, শুধু সম্মানিত হয়েছি কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এতগুলো মানুষের মধ্যে এত সুন্দর একটা পজিশনে আমাকে বসিয়েছেন। আমার বিদ্যা বুদ্ধি যোগ্যতা আমার বলতে কিচ্ছু নাই। আমি যা বুঝি সেটা হলো আমি কোরআন থেকে কথা বলতে পারি। কোরআনের করোনা কোন আমল আমার ভিতরে কাজ করতেছে, যার কারণে কোরআনের সম্মানে আল্লাহ সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনের কারণে মানুষকে দুনিয়ায় সম্মান দেখাতে পারে, তাহলে পরকালে সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকের এই কোরআনের আলোচনা শুনে যদি আমাদের জীবনের ভুলগুলো ধরা পড়ে, তাহলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আজকে তো আমরা মুসলমান শুধু খাতা কলমে, মুসলমান শুধু কি খাতা কলমে। ছোটবেলায় আমার মাছ মারার খুব অভ্যাস ছিল, খুব ছোটবেলায়। মানে ওই যে দোলাবাড়ি অথবা পাতার বাড়ি, কি বলেন আপনারা? পাতার বাড়ি বলেন নাকি? পাতারে গিয়া ওই আইল বান্ধিয়া পানি ছেঁচে, এটা কি বোঝেন? আইল বান্ধিয়া পানি ছেঁচি মাছ মারবো নিয়ত করি, একাই গেছি মাছ, মানে মাছ মারার উদ্দেশ্যে পানি ছেঁচতেছি। তার মাঝে মাঝে কোমর লেগে যায়, পানি ছেঁচা বন্ধ করি, পেছনত কিছুক্ষণ দেখা লাগে, কোমরটাও সোজা করা লাগে। আবার আইল ভাঙলো নাকি, কেউ ভেঙে দিল নাকি, সেটাও দেখা লাগে। কথা কম ঠিক নেবে ঠিক? তা পিছনত ঘুরে দেখি যে একটা ষাটি মাছের মাথা দেখা যাইতেছে। কি মাছের মাথা? লোভ আছে না নাই মাছের প্রতি? চিন্তা করলাম যে এত বড় একটা ষাটি মাছ এইরকম মোটা দেখা যাইতেছে। তা মনে করলাম যে পানি ছেঁচতে ছেঁচতে যদি আবার মাছটা ঝাঁপ দিয়ে চলে যায়, তা আফসোসটা থেকেই যাবে। তা সুতরাং মাছটাকে ধরি নেই, যেটা নগদ সেটা নগদে নেই, বাকিটা পড়ে। এই ষাটি মাছের মাথায় একটা হাত দিছি, লেজে একটা হাত দিছি, দিয়ে যত দূরে উঠাই তত দূরে ওঠে, যত দূরে উঠাই তত দূরে উঠে। এটা কি? জোরে বলেন। যখন বুঝতে পারলাম এটা সাপ, এত জোরে, এটা আমি
ফেলায় দিছি, ফেলায় দিয়া পিছন পাশে দৌড়, রাস্তা হলো 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার এই পাতা দৌড়িয়া রাস্তা গিয়ে উঠছি। বলা চলে যে সেদিন থেকে আমার মাছ মারা বন্ধ। কারণ যে সাপ দেখতে 60 মাছের মতো, ওইটা এখন ঘুমোতো দেখি, ওইটা এখন মাঝে মাঝে ঘুমোতো দেখি যে সাপ দেখতে 60 মাছের মতো দেখা যায়, কিন্তু ধরি ওপরে তুললে বোঝা যায় এটা সাপ। তা আজকে গড়ে আর অনেক মানুষ দেখা যায় মুসলমানের মতো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন ধরি উঠাইবে তখন বুঝবে যে না, এটা 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 মুসলমান ছিল না, এটা দেখতে মুসলমানের মতো, দেখতে মুসলমানের মতো। কারণ ভেতরত কোরআন ছিল না, ইমান ছিল না, ইমানের কোনো কাজও ছিল না, শুধু নামে আর খাতা কলমে মুসলমান ছিল। এই ধরনের মুসলমান ঠাকুরগাঁ সদরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি কি কারো নাম ধরি বললাম? এখন কেউ যদি এখানে রাগ হয়ে দাঁড়ান যে হুজুর আমাদের এলাকাতে সে আমাদের খান আর আমাদের বিরুদ্ধে কথা বলেন, তা আমি মনে করবো আপনি সেই লোক। কেউ কথা বললো না, আপনি কথা বললেন কেন? তাহলে আপনাকে যে লাগছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি যেহেতু কারোর নাম বলিনি, আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার ভাইয়ারা, আমি এবার কোরআনুল কারীম থেকে জায়াতি কারিমা ভূমিকায় তেলাওয়াত করেছি, সে আলোচনার দিকে ফিরে যাচ্ছি বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাসিম মিম। কোরআনুল কারীমের একাধিক সূরার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তামাত দিয়েছেন। কোরআনের অনেক মুজিজা আছে, তার ভিতরে বিশেষ মুজিজা হলো সূরার সামনে হরফে মুকাত্তামাত। সূরার সামনে কি? হরফে মুকাত্তামাত। এই হরফে মুকাত্তামাতের অর্থ পৃথিবীর কোন মুফাসসির, মুহাদ্দিস, পৃথিবীর কোন মুহাক্কিক, আলেম, উলামা কেউ জানে না। সুতরাং কোন মানুষ যদি মনে করে যে আমি এই কোরআনকে চ্যালেঞ্জ করব, তাহলে তাকে শুরু করতে হবে ব্যর্থতা দিয়া। বলতে হবে আলিফ লাম মিম, আমি এগুলোর অর্থ জানি না। বলতে হবে আমি এগুলোর অর্থ জানি না। তাহলে চ্যালেঞ্জের আর কি? আপনি তো শুরুতেই বললেন আমি জানি না, তা জানেন আর কি? সুতরাং আপনি যে আর কতটুকু জানেন সেটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কেউ। পরবর্তী আয়াতে বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সুস্পষ্ট কিতাব মানে এই পৃথিবীতে আমরা যে কোরআনুল কারীম লাইব্রেরিতে পাচ্ছি, আমরা যে কোরআনুল কারীম কাগজের মধ্যে লেখা পাচ্ছি, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত নাস্তিকেরা, সমস্ত ইসলাম বিদ্বেষীরা যদি মনে করে যে এই কোরআনুল কারীম ধ্বংস করার জন্য তামাম পৃথিবীর লাইব্রেরিগুলো একই দিনে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তামাম পৃথিবীর মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা, হাফেজ, কারি সবাইকে একই দিনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, সুতরাং পৃথিবী যেন কোরআন শূন্য হয়ে যায়, তারপরেও কোরআন শূন্য হবে না। কারণ এই কোরআনে কোরআন না, কোরআন লাওহে মাহফুজে সংরক্ষণ করা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনেই শুধু কোরআন না, কার কাছে হেফাজত আছে? আল্লাহর কাছে হেফাজত আছে। সুতরাং এই কোরআনকে যারা বিদায় দিতে চায়, সিস্টেমে তারাই বিদায় হয়ে যায়। এই ওয়াজটা ছিল 15 আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত থিওরি, আর আগস্ট মাসের 5 তারিখে এসে ওয়াজ ব্যাটে বলে মিলি গেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? মনে হয় আয়াত কেবল নাজিল হইতেছে। কথা বলেন না কেন? আরো যারা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন নবীজি হতাশ হওয়ার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। কাফিরেরা বেঈমানেরা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ এই মানুষগুলো মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কোরআন শরীফের 55টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো নূর। নূর মানে কি? জোরে বলেন, নূর মানে কি? নূর মানে হলো আলো। আল্লাহ বলেন নবী এই বেঈমানেরা, এই কাফিরেরা, এই মুশরিকেরা মুখের ফু দিয়া মানে ষড়যন্ত্র করে, বিভিন্ন অবাঞ্ছিত কথা বলে এই কোরআনকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করতে দেব না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ হলেন সেই নূরকে পূর্ণতা দানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি আমি সেই নূরকে পূর্ণতা দান করব। যদিও এই কাফিরেরা এই নূরকে, এই কোরআনকে অপছন্দ করে। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলেন তো সেইটা হয়েছে না হয় না? বক্তার সামন থেকে মাউথপিস কিনে নেওয়া হয়েছে, এতিমখানার মাহফিল, আসরের নামাজের সময় এসে প্যান্ডেল ভেঙ্গা দেওয়া হয়েছে। কত বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, রানিং বক্তব্য, বক্তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। রানিং বক্তব্য, বক্তার আওয়াজ শেষ, মোনাজাত করবে, মোনাজাত পর্যন্ত করতে দেয় নাই। আমাদের দেশের নন্দিত মুফাসসির শাহাদাত বরণ করলেন যেদিন, সেদিন থেকে নিয়ে গায়েবানা জানাজা পড়তে পর্যন্ত মানুষকে দেয় নাই। গায়েবানা জানাজা পড়তে গিয়ে বহু মানুষের জেল জরিমানা হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, সবচাইতে হৃদয় বিদারক ঘটনা আমি দেখেছি, ভিডিওটা ভাইরাল হয়েছে, এখন অনলাইনে পাওয়া যাবে। আল্লামা সাইদি সাহেবের গায়েবানা জানাজা পড়ার জন্য কিছু মুসল্লি দাঁড়িয়েছে, একজন ইমাম জানাজা পড়াচ্ছে, কেবল তাকবীরে তাহরিমা বাজছে, এখনো পর্যন্ত প্রথম তাকবীরেই আছে, দ্বিতীয় তাকবীরে যায়নি। এমত অবস্থায় এই জায়গায় ধরে ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় নিয়ে গেছে। যেদিন এই চিত্র দেখেছি আমি সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি মনে মনে ভাবছিলাম আর বুঝি সময় বেশি নাই, মনে হয় পরিবর্তনের সময় এসেছে। কারণ যে কাণ্ড শুরু হয়েছে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চেষ্টা করা হয়েছে তাফসীর মাহফিলগুলো বন্ধ করার জন্য, চেষ্টা করা হয়েছে কোরআনের মাদ্রাসাগুলো জঙ্গি হিসাবে চিহ্নিত করে মাদ্রাসা সিস্টেমগুলোকে বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে জঙ্গি বলেছে তারা তো জঙ্গি না, এখন আসল জঙ্গি আমাদের দেশে ইসকনেরা ধরা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আসল জঙ্গি ধরা পড়েছে। আমার ভাইয়েরা, মাদ্রাসায় কোনোদিন কোন জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়েছে এখনো প্রমাণ হয় নাই, কিন্তু বারবার জঙ্গি প্রমাণ হয়েছে যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোর সঠিক বিচার আমরা পাচ্ছি না। আস্তে আস্তে নাটকীয়তার মধ্যে সেগুলো শেষ হয়ে যায়। কিন্তু কথায় কথায় কথা আসে, হুজুরেরা জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি শেখানো হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। তাহলে এই কোরআন বন্ধ করার ষড়যন্ত্র যারা করেছে, তারা সামনের দরজা দিয়া পালানোর টাইম পায় নাই, পেছনের দরজা দিয়া চোরের মতো পালাইছে, ভাষণ পর্যন্ত দেওয়ার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বক্তা আজও আছে, কোরআন বাংলাদেশে আজও আছে, মাউথপিসটা আজও আছে, বাংলাদেশের মাদ্রাসাগুলো আজও আছে। শুধু কোরআন বিদ্বেষী স্বৈরাচারী বাংলাদেশে না। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? মন খারাপ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, আবু জাহেলের কাছে গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে, মুহাম্মদ নামের যেই যুবক কোরআনের দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, যদি এই মুহাম্মদকে থামানো না হয় তাহলে আস্তে আস্তে আপনার দলের সমস্ত মানুষগুলো তার দলে চলে যাবে। সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, সম্ভাবনা আছে না নাই?
এবার এই কথা শোনার পর দারুণ নদওয়া আবু জাহেলের সংসদ মন্ত্রীদেরকে নিয়ে বসলো। বসার পরে মন্ত্রীদের কাছ থেকে পরামর্শ চাচ্ছে যে এই যুবককে কেমনে কি করা যায়, বন্ধ করা যায়, কেমনে পদক্ষেপগুলো কি কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ আমার নবীকে স্মরণ করাই দিলেন, নবীজি কি কি বুদ্ধি করেছিল আবু জাহেলেরা, আমি আপনাকে জানাই দিলাম। আবু জাহেলেরা বুদ্ধি করেছিল। আবু জাহেলের মন্ত্রীরা বলা শুরু করলো। একজন বলল যে মোহাম্মদ নামের যেই যুবক কালিমার দাওয়াত দেয়, যেই যুবক আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ ব্যবস্থা আনতে চায়, সুতরাং এই যুবককে বন্দী করা হোক, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হোক। তাহলে আমৃত্যু কারাদণ্ড তখনও ছিল, এখনো আছে না? জোরে বলেন আছে না নাই? আমৃত্যু কারাদণ্ড দেওয়া হোক। এই যুবকের, এই মোহাম্মদ নামের এই যুবকের হাতে পায়ে বেরি লাগানো হোক। মরণ না হওয়া পর্যন্ত আমরা তাকে নির্দিষ্ট একটা রুমের মধ্যে রেখে দেবো আবদ্ধ, তাকে আর আমরা বের করব না। তাহলে এইরকম আমৃত্যু কারাদণ্ডে যেই মানুষগুলো আমাদের বাংলাদেশে পড়েছে, আমি মনে করি তারা 100% নবীর আসল সুন্নতের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পেয়েছে, এই মানুষগুলো সাধারণ কোন ইমানদার হতে পারে না, এর স্পেশাল ইমানদার মানুষ। কথা বলেন না কেন? আরো ধরে বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ার জমিনে কোনো সন্ত্রাস ছিল না, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টিকারী ছিল না। শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়েছে, শুধুমাত্র কালিমার দাওয়াত দিয়েছে। জন্য যদি তার জন্য আমৃত্যু কারাদণ্ডের বন্দী করার জন্য যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ওই সিদ্ধান্তে এখন যাদের উপর আসতেছে, যে আলেম ওলামার উপর আসতেছে, বুঝবেন ওই আলেম ওলামা কোরআনের সঠিক কথা বলছে এবং সঠিক পথে চলছে। কথা বলেন ঠিক কিনা? সঠিক পথে বললে, সঠিক পথে চললে আর সঠিক কথা বললে আমৃত্যু কারাদণ্ড আসতেই পারে। আবু জাহেলের আর এক মন্ত্রী বলল তাদেরকে, সেই মোহাম্মদকে আমৃত্যু কারাদণ্ড দিলে চলবে না, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। কেন হবে না? কারণ তার অনেক সাহাবী বাইরে আছে, সবাইকে তো আমরা ধরতে পারি নাই, ধরতে পারবো না, কেউ না কেউ বাইরে থাকবে। এইটা আবার বিস্ফোরণ হয়ে যাবে, এটা আবার আস্তে আস্তে বড় শক্তিতে পরিণত হয়ে যাবে। একদিন আন্দোলন করে এই নবীকে আবার বেরো করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মানে এক মন্ত্রী প্রস্তাব দিয়েছে, আর একজন মন্ত্রী সেটা খণ্ডন করেছে। আর একজন মন্ত্রী বলল আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে এই যুবককে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো, তাহলে ঝামেলা ক্লিয়ার। ঝামেলা কি? ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। আর একজন বলল না, হত্যা করার দরকার নাই, এই যুবককে আমাদের সমাজ থেকে, আমাদের এই ভূখণ্ড থেকে বের করে দেওয়া হোক, আও ইখরিজু কেমনে বের করে দেওয়া হোক। তাহলে আবু জাহেলের মন্ত্রী পরিষদের 3টা কর্মসূচি ছিল। বলেন তো এই 3টা কর্মসূচি আমাদের দেশের ইসলামী আন্দোলন কোরআন প্রতিষ্ঠা করার জন্য যারা নিবেদিত প্রাণ, এই মানুষদের ওপর এই 3টা কর্মসূচি আছে না নাই? ছিল কি ছিল না? 3 তলা বাড়ি, কোনো অপরাধ নাই, দিনের পর দিন ধানের কাছে ঘুমা লাগছে, মেশিনের ঘরে ঘুমাইতে হয়েছে, দিনের পর দিন বাসের জারে ঘুমাইতে হয়েছে, নিজের বাড়িতে থাকতে পারে নাই, রাতের পর রাত স্ত্রীর সঙ্গে ঘুমাতে পারে নাই, ঈদের দিন বাড়ি আসতে পারে নাই। তাহলে এই মানুষগুলো কারা? ওই আবু জাহেল শত্রুতা করেছিল সেই নবীর, এই মানুষগুলো হলো সেই নবীর অরিজিনাল উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো হলো সেই নবীর অরিজিনাল উম্মত, তারা কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, আবু জাহেল মন্ত্রীদেরকে বলল তোমাদের সব বুদ্ধি শুনলাম, 3টা বুদ্ধির ভিতরে তার মধ্যে আমার একটা পছন্দ হয়েছে, সেটা হলো তাকে হত্যা করা হোক।
কি করা হোক, তাকে হত্যা করা হোক। হত্যা কেমনে করব? হত্যা করতে গেলে প্রত্যেকটা গোত্রের একজন করে যুবক দাও। এই মোহাম্মদকে হত্যা করার দোষ যেন একটা গোত্রের না হয়, দোষটা যেন সব গোত্রের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে জনগণের টাকায় চলে সংসদ, সংসদ চলার কথা দেশের উন্নয়নের জন্য, কিন্তু এই শয়তানেরা আমাদের টাকায় সংসদে গিয়া গান পর্যন্ত গায়। কথা বলেন ঠিক কিনা? সংসদে আলোচনা হওয়ার কথা ছিল ঠাকুরগাঁ শহরের রাস্তাগুলো পাকা করা যায় কেমনে, গ্রামের রাস্তা বাঁধা যায় কেমনে। আর এই শয়তানেরা জালেমেরা আলেমদের টাকা, আলেমদের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে সংসদে গিয়া আলেমদেরকে হত্যা করা যাবে কেমনে, এই শয়তানিতে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনেতে সেটা হয়েছে না হয় না? আরো জোরে বলেন, হয়েছে না হয় না? দুনিয়ার টাল মাটাল আধা পাগলা পাগলাগুলো নিয়ে যায় সংসদে বসেছে। কথা বলেন ঠিক না ঠিক? মমতাজের মেট্রিক পাসের সার্টিফিকেট নেই, সেই একটা এই মানুষটা কেমনে সংসদত নিয়ে যায়? সেই সংসদত নিয়ে যায়, তার কোনো কাজ নাই, খালি নেত্রীর মন পাওয়ার জন্য খালি গান আর গান, গান আর গান। তোমার বাপি টাকা দিয়েছে সংসদ চালানোর টাকা, গান গাওয়ার জন্য আমরা সংসদ বানাচ্ছি নাকি? সংসদ আমাদের টাকা। কথা বলেন ঠিক না ঠিক? আরো জনে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আবু জাহিলের যেমন রং তামাশার সংসদ ছিল, ঠিক আমাদের দেশের সংসদটা এরকম তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কেমনে মারা যায়, কোরআনওয়ালা মানুষদেরকে কেমনে বাড়ির থেকে তারা যায়, কেমনে স্ত্রীর থেকে আলাদা করা যায়, কেমনে জেলখানায় বন্দি করা যায়, তারা দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেনি। বেশিরভাগ চিন্তা ছিল আলিম ওলামা এই দেশ থেকে নিধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জাহেল বলল তাকে হত্যা করা হবে, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক দাও। যুবক সংগ্রহ করা হলো, অধীর আগ্রহে সবাই এসে গেল। আল্লাহর নবীর বাড়ি একদিন ঘেরাও করা হলো। আজকে আলিমুল আমার বাড়িও ঘেরাও হয়েছে না হয় নাই? জোরে বড় হয়েছে না হয় নাই? যাদের বাড়ি ঘেরাও হয়েছে বুঝবেন যে কোনো না কোনো হকের পথে বেচারা আছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর বাড়ি ঘেরাও হয়েছে। নবী জানে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন? বলে কি? আপনার বাসা ঘেরাও হয়েছে, সবার হাতে তরবারি আছে, আপনাকে আজকে হত্যা করা হবে। আজকে পৃথিবীর থেকে কোরআন বলার মতো মানুষ আর রাখবে না, কালিমা দেওয়ার মতো মানুষ আর থাকবে না। আজকে নবী শূন্য হবে দুনিয়া। সেই প্ল্যান করেছে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, শত শত যুবক পাঠিয়ে দিয়েছে আপনার বাসাটা ঘেরাও করার জন্য। কেউ জানে না, কিন্তু আমার মালিক জানে। আমার পাঠাইছে আপনাকে সহযোগিতা করার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল বললেন, নবীজি আল্লাহ আপনাকে হতাশ হতে নিষেধ করেছে, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে বলেন, দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। যেহেতু দায়িত্ব নিয়েছে, নবীর দায়িত্ব আল্লাহর হাতে, কোরআনের দায়িত্ব আল্লাহর হাতে, সুতরাং আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন। কি নেন? হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন। এই বালুটা নিয়ে চতুর্দিকে চোখ বন্ধ করে একটু ছিটায় দেন, তাহলে সবার চোখে চোখে বালু পৌঁছে যাবে। নবীজি বললেন, সেটা কি করা সম্ভব? এক মুষ্টি বালু হয়তো কারো চোখে যাবে আর কারো চোখে যাবে না, সবার চোখে যাবে কেমনে? জিবরাইল বললেন, নবীজি আল্লাহর কুদরত সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, সুতরাং আল্লাহর নির্দেশ হলো আপনি মাটি শুধু ছিটায় দেবেন, আর প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা শত্রুর চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার মালিকের। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী যে এক মুষ্টি বালু চোখ বন্ধ করে ছিটায় দিলেন চতুর্দিকে। আল্লাহর কুদরতি কায়দায় বালুর প্রত্যেকটা দানা ওই যুবক শত্রুদের চোখের মধ্যে ঢুকে গেল। বালু চোখে ঢুকলে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? চোখ বন্ধ হয়ে যায়। চোখ
মোছামুছি শুরু করেছে। চোখ মুছতে 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 জিবরাইল বলছে নবীজি আপনি এখন তাদের সামনে দিয়ে বের হয়ে যান। তাদের সামনে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন নবীজি এখন আপনি তাদের সামনে দিয়ে বের হয়ে যান। হয়তো মনে হবে যে তারা আপনাকে দেখতেছে, কিন্তু বিশ্বাস রাখেন তারা আপনাকে দেখতে পারবে না, কারণ তারা নিজের জীবন বাঁচা সেই যে চিন্তায় নিয়ে ব্যস্ত আছে, চোখ নিয়ে তারা ব্যস্ত থাকবে। সুতরাং এখন সামন দিয়ে বের হয়ে যান, তাহলে আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কোনো মানুষ তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেটাই বাংলাদেশের জমিনে হয়েছে। 13 সালের আন্দোলন তুখর হয়েছে, সে আন্দোলন দমে দিয়েছে, আন্দোলন সফল হয়নি। 18 সালের কোরআনের আন্দোলন হয়েছে, সে আন্দোলনও থেমে গিয়েছে। কিন্তু বেচারি 24 সালের আন্দোলন কখনো মনে করে নাই যে এটা পতনের আন্দোলন হতে পারে, কষ্টিন কালেও চিন্তা করে নাই যে এটা পতন হতে পারে। কিন্তু যেখানে মানুষের বিশ্বাস হয় না, সেখান থেকে আল্লাহর খেলা শুরু, সেখান থেকে আল্লাহর খেলা। আল্লাহ বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُونَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করেছে, আল্লাহও পরিকল্পনা করেছে, তারাও চক্রান্ত করেছে, আল্লাহও চক্রান্ত করেছে। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ হলেন সবচাইতে বড় চক্রান্তকারী, সবচাইতে বড় পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সামান্য এই কোঠা বিরোধী আন্দোলনে আজকে আমাদের বাংলাদেশের নাস্তিকেরা, বাংলাদেশের কোরআন বিরোধী শক্তিরা আজকে কলার পাতেও জায়গা পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিচারপতি শামসুদ্দিন মানিক যেই মানুষটা সাইদি সাহেবের রায় দিয়েছে, ইনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলেছে, চরমনাই পীরকে রাজাকার বলেছে, কথায় কথায় বাংলাদেশের আলেম ওলামাকে রাজাকার বলেছে। শেষ পর্যন্ত যেই মানুষটা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, দাড়ি থাকলে রাজাকার বলছে, কিন্তু শেষে নিজে রাজাকার হয়ে দাড়ি রাখিয়াই পলাইতে চাইছে, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালাদেরকে রাজাকার বলেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজে রাজাকার হয়েও পালবার চাইছে, কিন্তু পারে। কলার পাতে শুইছে, চাচলো যে এটাও যদি শেষ সম্বল হয় আমি তাও খুশি, কিন্তু সেটাও আর শেষ রক্ষা। আমার ভাইয়েরা, সারা জীবন যেই মানুষগুলো নৌকার পিছনে জীবন দিয়েছে, সালমান এফ রহমান লঙ্গি পরে গেঞ্জি গাই দিয়া দাড়িওয়ালা মানুষটা দাড়ি কেটে সেই নৌকা দুটি পালানোর চেষ্টা করেছে, শেষ পর্যন্ত নৌকাও তাকে ফাঁকি দিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে বেশি চক্রান্তকারী, আল্লাহর চাইতে বেশি পরিকল্পনাকারী পৃথিবীতে আর কাউকে কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন নবীজি, ফিরআউনের কর্মকাণ্ড সম্পর্কিত আপনি দেখেননি। আজকে আমি আপনার সামনে ফিরআউন এবং মূসা সম্পর্কে কিছু সত্য কথা, সত্য ইনফরমেশন আপনার কাছে আমি আজকে তুলে ধরব। এটা কি কারণে প্রয়োজন হবে? আল্লাহ বলেন, দুনিয়াতে আর মূসা আসবে না, মূসার বংশধর আসবে। দুনিয়াতে আর ফিরআউন আসবে না, ফিরআউনের ভাস্তিরা আসবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন?
অনেকে হয়তো মনে করেন যে হুজুর ফেরাউনের চাইতে এরা কি কোনো অংশে বেশি না? আমি বলবো ফেরাউনের চাইতেও বেশি হয়ে গেছে। আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি, আয়না ঘর পাই নাই, পাইছি? আমরা আবু জাহেলের ইতিহাস পড়েছি, আয়না ঘর পাইনি। আমরা নমরুদের ইতিহাস পড়েছি, আয়না ঘর পাইনি। কিন্তু ফেরাউনের ভাস্তি ফেরাউনকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীজি কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়ার জমিনে বলবে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন নবী কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ বলবে আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, যারা ঈমান আনবে সেই মানুষগুলোর জন্য এই কথাগুলো অনেক উপকারে লাগবে, সেই মানুষগুলোর জন্য এই কথাগুলো অনেক কাজে লাগবে। সুতরাং আমি আপনাকে এই কথাগুলো জানাই। আল্লাহ বলেন সেই কথাগুলো কি? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ বলেন নবীজি শুধু আবু জাহেল নয়, শুধু আবু সুফিয়ান নয়, শুধু ওয়ালিদ ইবনে মুগিরা নয়, আবু লাহাব নয়, আমি আপনাকে জানাই এই কথাগুলো আপনার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষ জানবে। আপনার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ ঈমান আনবে তারা এই কথাগুলো জানবে। তারা জেনে যেন সান্ত্বনা পায়, তারা যেন ঈমানের পথে অটল থাকে, তারা যেন ভেঙ্গে না পড়ে, তারা যেন ঈমানের পথে শক্ত অবস্থানে থাকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরাউন টিকিয়ে থাকার জন্য, ফেরাউন টিকিয়ে থাকার জন্য তিনিও কিছু পদক্ষেপ নিয়েছিল, কর্মসূচি নিয়েছিল, কিন্তু সে কর্মসূচিগুলো কোনো কাজে আসে নাই। তার এক নম্বর কর্মসূচি ছিল দেশের ভেতরে যত মানুষ আছে এই মানুষগুলোকে এক শক্তিতে থাকতে দেয় নাই, বিভিন্ন দলে বিভক্ত করে মানুষগুলোর শক্তি টুকরো টুকরো করেছে। আজকে আমাদের দেশেও সেটা হয়েছে না হয় নাই? জোরে বলেন হয়েছে না হয় নাই? জন্মের পরে আমার যখন বুঝ হলো তখন থেকে আমি জানি জাতীয় পার্টি একটা দল। জাতীয় পার্টি কটা দল? জাতীয় পার্টি একটা দল। কিন্তু এই সাত চাচা যখন মারা গেল তখন হোসাইন মোহাম্মদের সাদের স্ত্রী রওশন ইসরাত দাবি করলো জাতীয় পার্টি আমার। আবার জিএম কাদের দাবি করলো জাতীয় পার্টি আমার। জাতীয় পার্টির এক গ্রুপের মানুষ দুই গ্রুপ হয়ে গেল। তাহলে জাতীয় পার্টির মধ্যে একটা ভাগ হইলো কি হইল না? জোরে বলেন হইলো কি হইল না? ভাগ তো হয় নাই, ভাগ করানো হয়েছে। ভাগ হয় নাই, ভাগ করানো হয়েছে। শুধু তাই না, আমরা জানি আমাদের দেশে একটা তাবলীগ জামাত নামে দল আছে। যদিও এই দলটা রাজনীতি বোঝে না, রাজনীতি করে না, রাজনীতির ধার ধারে না, শুধু আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধু আমলের জন্য দৌড়ায়। আমি সেই দিকে যাব না। কিন্তু জালেমেরা সন্দেহ করেছিল যে এই তাবলীগ জামাত যদি কোনো একদিন ঘুরে দাঁড়ায়, রাজনীতির প্ল্যাটফর্মে এসে যদি রাজপথ বন্ধ করে তাহলে হয়তো বিপদ হতে পারে। যার কারণে মনের সন্দেহে এই তাবলীগ জামাতকেও দুই টুকরা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র ছিল ফেরাউনের। এই চরিত্র কার? এই চরিত্র ছিল ফেরাউনের। আমার ভাইয়েরা, দুই একজন মানুষ উঠতেছে, খুব মন খারাপ করতেছেন নাকি? আমি আলোচনাটা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট চালাবো, একের আখেরি মোনাজাত পর্যন্ত। ইনশাআল্লাহ বাকি মানুষগুলো থাকবেন তো? যদি না থাকেন তা মোনাজাত এখনই হবে। আর যদি থাকতে চান তাহলে আমি 30 থেকে আর 40 মিনিট আলোচনাটা লাস্ট পর্যন্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউনের প্রথম পদক্ষেপ ফেরাউন তার দেশে বাস্তবায়ন করেছিল, কিন্তু আমাদের দেশে ফেরাউনের ভাস্তিরা এই আইন বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা?
কিছু মানুষকে বট গাছের নিচে বসায় দিয়ে বলছে ইনি পীর, ইনি কি? সেই পীরের সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, আছে না নাই? কোরআনও নাই, হাদিসও নাই। হক্কানি পীর হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এক হাতে কোরআন নিয়েছে আর এক হাতে তরবারি ছিল। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে, বুঝিয়েছে, ধৈর্য ধরেছে। ধৈর্য ধারণ করতে করতে যখন বেশি বাড়াবাড়ি হয়েছে তখন তরবারি দিয়ে সমাধান করেছে। তার মানে হক্কানি পীরের সিলেবাস হবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান আর কি করেছে? ল্যাংটা পাগলক একটা বট গাছের নিচে বসায় দিয়ে বলছে এটা ল্যাংটা পীর। কি পীর? ল্যাংটা পীর। মানে কিছু মুসলমানক সেখানে ভাগ করে দিচ্ছে। এইরকম বিভিন্ন ভাগে ভাগ করে দিয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করার চেষ্টা করেছে। মুসলমান যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে, কথা বলেন ঠিক না ঠিক? কেউ বা বলে নামাজ পড়ো উঁচু করো হাত, কেউ বা বলে নাবির নিচে হাত বাঁধা সুন্নাত, আছে না? কেউ বা বলে নামাজ পড়ো বুকে বাঁধো হাত, কেউ বা বলে নাবির নিচে হাত বাঁধা সুন্নাত, আবার কেউ বা বলে সবই চলে ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, কথা বল না কেন? আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গোলক ধাঁধাতে, আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গোলক ধাঁধাতে। কেউ বা বলে দোয়া করো উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত, আছে না নাই? আজকে হাত তোলার পক্ষে একদল মুসলমান, আবার হাত না তোলার পক্ষে একদল মুসলমান। হাত তুললেও কবিরা গুনাহ হবে না, না তুললেও কবিরা গুনাহ হবে না। অথচ ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনার চেষ্টা না থাকে তাহলে সেইটা বড় ধরনের গুনাহ হবে। সেই দিকে আজ মুসলমানের চিন্তা নাই। এই নমরুদিরা মুসলমানদেরকে বিভিন্ন জিনিস নিয়ে ভাগাভাগি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ বা বলে দোয়া করো উঁচু করো হাত, কেউ বা বলে হাত তুলিলে হয়ে যায় বেদাত, আবার কেউ বা বলে দুটাই চলে ক্ষতি কি তাতে, আমি কোন দিকে যাই, আমি কোন দিকে যাই, কোন পথে যাই, গোলক ধাঁধাতে। হায়রে দলে দলে মুসলমানে ফেকরা বাজাইছে, কথা কর। এই সুযোগে নাস্তিকেরা ছক্কা মারতেছে, কতক্ষণ ঠিক না ঠিক? মানে মুসলমানক দেশে ভাগাভাগি করতে আর বাড়ে বাড়ে জালেমেরা ক্ষমতায় গিয়া খালি মুসলমানদেরকে ফাঁসি দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো ধরে বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা মিলাদ নিয়ে দ্বন্দ্ব করবো না, আমরা দোয়া নিয়ে দ্বন্দ্ব করবো না, আমরা হাত বুকে বাঁধবো না নাবির নিচে বাঁধবো এটা নিয়ে দ্বন্দ্ব করবো না। আমাদের টার্গেট থাকবে কোরআন প্রতিষ্ঠা করা। কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে হাত বুকের উপরেও বাঁধতে পারবেন, হাত নাবির নিচেও বাঁধতে পারবেন, মিলাদ বসেও বাঁধতে পারবেন, মিলাদ দাঁড়িয়েও বাঁধতে পারবেন। আর যদি কোরআন প্রতিষ্ঠা না হয় তাহলে একদিন হয়তো দোয়াই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো ধরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ করতেছে, বক্তা আওয়াজ করতে করতে মিলাদ পড়াইতেছে। তা কিছু কিছু শ্রোতা দাঁড়ে মিলাদ পড়তেছে, কিছু শ্রোতা আবার বসে মিলাদ পড়তেছে। একজন মুরব্বী আবার মিলাদ সাবরি সাবরি পড়তেছে। তো বক্তা মিলাদ শেষ করে জিজ্ঞেস করছে, চাচা আপনি একদল বসি পড়ে একদল দাঁড়িয়ে পড়ে এটা আমরা আগে থেকেই জানি, তা আপনি এই সাবরি সাবরি রুকু অবস্থায় মিলাদ পড়লেন, ঘটনা কি? কয় বাজান বোঝেন নাই কি? বলে আমি যদি মিলাদ বসি পড়ি, এলাকার মুরব্বী আমি যদি মিলাদ বসি পড়ি তাহলে দাঁড়ানো লোকগুলো বেজার হয়, আর যদি দাঁড়িয়ে পড়ি তাহলে বসা লোকগুলো বেজার হয়। এই জন্য মিলাদ সাবরি সাবরি পড়তেছে, মাঝামাঝি পড়ি। কথা বোঝেন নাই? ইসলাম প্রতিষ্ঠা নিয়ে কোনো চিন্তা নাই, কোরআন প্রতিষ্ঠা হোক এই নিয়ে কোনো চিন্তা নাই। দোয়া হাত তুলি করবে না হাত নামে করবে সেই নিয়ে চিন্তা লাগে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র। মুসলমানদের মধ্যে দল বিভক্ত করে মুসলমানদের শক্তিগুলোকে কমানো একটা বড় টার্গেট ছিল ইহুদি খ্রিস্টানদের। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ফিরআউন সেই পদক্ষেপ গ্রহণ করলো, বাস্তবায়ন করতে গিয়ে দেখে কাজ হয় না। 2 নাম্বার পদক্ষেপ গ্রহণ করলো, ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের মধ্যে যেই দলটা দুর্বল, তাদের মধ্যে যেই দলটা কালেমা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইন চায়, এই দলটার উপর
অমানসিক নির্যাতন চালানো শুরু করলো। নির্যাতন চালানো হলো এই কারণে, এই মানুষগুলো নির্যাতন সহ্য করতে করতে হয়তো একদিন আল্লাহর নাম ভুলে যাবে, একদিন হয়তো তারা আমাকে রব হিসাবে গ্রহণ করবে, কিন্তু সেই চেষ্টাও তাদের কোনো কাজ, জোরে বলেন, কোনো কাজ হয় নাই। আমার ভাইয়েরা, 3 নাম্বার পদক্ষেপ হলো, সেই রাজ্যের ভিতরে একজন মনীষী নিয়োগ করা ছিল। মনীষীর দায়িত্ব হলো, মনীষীকে বলা হয়েছে এই রাষ্ট্রের ভেতরে যদি এমন কোন নতুন শক্তির আবির্ভাব হয়, যেই শক্তি এসে আমার ক্ষমতার পতন ঘটাবে, সুতরাং সেই শক্তি প্রকাশ পাওয়ার আগে আপনি আমাকে বলে দিবেন, আমি সেই শক্তিকে প্রতিহত করব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই মনীষী একদিন 2 দিন যাইতে যাইতে সময় অতিবাহিত হচ্ছে বেশ কিছুদিন। হঠাৎ করে একদিন এসে বললেন রাজা, একদিন বললেন বাদশাহ, আমি আজকে স্বপ্ন দেখেছি এই রাষ্ট্রের ভিতরে একজন সন্তানের জন্ম হবে, সন্তানের নাম হলো মূসা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সন্তানের নাম হলো মূসা, আর এই সন্তানের হাতে আপনার পতন হবে। ফেরাউন বলল, সন্তান কি এসেছে? বলেন না। তরি ঘরে ঘরে সংসদে মন্ত্রীদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ বসে সংসদ আইন পাশ করলো, আজকের পরে থেকে নিয়ে কোনো মানুষ, কোনো মহিলা পেটের মধ্যে আর ছেলে সন্তান ধারণ করতে পারবে না। আমাদের দেশে তো রাজপথে কারফিউ জারি দিয়েছিল, আর ফেরাউন ক্ষমতায় থাকার জন্য শুধু রাজপথ না, মহিলাদের পেটে পর্যন্ত কারফিউ জারি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাজ হয় নাই, কিন্তু কাজ হয় নাই। আমার ভাইয়েরা, আমি আলোচনার মাঝখানে আপনাদেরকে 10টা মিনিট বিরক্ত করব। সেটা হলো, আলোচনা এখনো শেষ করতে পারি নাই। আমি ভারতের বহু প্রদেশে মাহফিল করতে গিয়া, ভুটান নামক একটা দেশ আছে, সেই দেশটা আমি ঘুরতে গিয়েছিলাম। সেই দেশে মাহফিল হয় না, সে দেশে নামাজ পড়তে চেয়েছিলাম। ওখানে কিছু বাঙালি, ভারতের কিছু বাঙালি মানুষ চাকরি করে, কিছু মানুষ ব্যবসা করে। তাদেরকে বললাম, ভাইজান নামাজ পড়বো, মসজিদটা কোথায়? ওনারা বলল, হুজুর তাম ভুটান এই দেশের ভিতরে একটা মসজিদ আপনি পাবেন না, মাদ্রাসাও পাবেন না, রাষ্ট্রীয়ভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা নিষেধ। আশ্চর্য হয়ে জানার গ্রহণা তৈরি হলো। জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, রাষ্ট্রের প্রধান ধারণা রাখছে এরকম যে মুসলমানদের এত সুশৃঙ্খল পরিবেশে জামাতে জামাতে নামাজ পড়া দেখে, মুসলমানদের আদর্শ দেখে হয়তো অনেক বৌদ্ধরা ইসলাম গ্রহণ করতে পারে, যার কারণে তাদের ধর্মের মানুষ কমে যাবে, এই আশঙ্কায় তারা মসজিদ নির্মাণ করতে দেয় না। তা বললাম, নামাজ কেমনে হবে? বলে, এই দেশে কোনো আজান শোনা যাবে না, আজান হবে না। আজান শোনা যাবে না, আজান হবে না। বললাম, নামাজ কেমনে হবে? বলে, এই দেশে 3 জন মানুষ একসাথে জামাত করে বাহিরে নামাজ পড়াও যাবে না। সুতরাং রাষ্ট্রের আইন হলো, যার নামাজ পড়া দরকার, মুসলমান যে কয়জন আমাদের দেশে আছে, যার নামাজ পড়া দরকার, ঘড়ি দেখবেন, ঘড়ে ঘড়ে নামাজ পড়বেন, একা একাই, দলবদ্ধ হয় নয়, মানুষকে দেখায় দেখায় নামাজ পড়া যাবে না। আমার ভাইয়েরা, তখন জোরে সরে আলহামদুলিল্লাহ বলেছিলাম, আর আল্লাহ বলেছিলাম, মালিক আমার জন্ম যে বাংলাদেশে হয়েছে, সেই জন্য হাজার হাজার নয়, কোটি কোটি বার শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? আমাদের বাংলাদেশে যদি কোনো মানুষ বলে যে আমি 10 লক্ষ টাকা দান করব একটা মসজিদ তৈরি করার জন্য, জমি রেডি, টাকা রেডি, আগামীকাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাস হলে 500 দিন থেকে কাজ শুরু হয়ে যাবে, কোনো ঝামেলা? যদি বলেন ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। ঠাকুরগার কোনো মানুষ যদি বলে যে 1 কোটি টাকা আমি দান করব, একটা এতিমখানা তৈরি করব, তাহলে টাকা রেডি থাকলে, জমি রেডি থাকলে আগামীকালকা থেকে কাজ শুরু, কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। তাহলে আমাদের দেশে আমরা চাইলেই সদকায় জারিয়ার একটা মেশিন তৈরি করতে পারি, সদকায় জারিয়ার আমরা একটা রাস্তা তৈরি করতে পারি। কিন্তু আপনার জন্মটা যদি ভুটান দেশে হতো, তাহলে আপনি চাইলেও 10 লক্ষ টাকা দান করার জন্য হাত ধরে রেডি হয়ে আছেন, টাকাটা কোথায় দেবেন জায়গা খুঁজে পাবেন না, সদকায় জারিয়া করারও কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সেই হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সেই দেশে ঈদের নামাজ নাই, ঈদগাহ মাঠ নাই,
মসজিদ নাই, জুমার নামাজ নাই। কত কষ্ট সেই দেশের মুসলমান। তারা বলে হুজুর আমরা বিভিন্ন দেশের নামাজ দেখি কষ্ট পাই, আমরা সারিবদ্ধ হয়ে জামাত হয়ে নামাজ পড়তে চাই, কিন্তু আমাদের সে আশা পূরণ হয় না। মসজিদ আমাদেরকে তৈরি করতে দেয় না, মসজিদ তৈরি হয় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই হিসেবে আমরা বাংলাদেশে অনেক ভালো আছি না খারাপ আছি? জোরে বলেন, ভালো আছি না খারাপ আছি? তামাম বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি কোরআন গবেষণা হয় বাংলাদেশে। সুবহানাল্লাহ বলেন। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বড় মুফাসসির হলো বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, সারা বিশ্বের ভিতরে সবচাইতে বেশি আলেম ওলামা বাংলাদেশে। তামাম বিশ্বের ভিতরে সবচাইতে আন্তর্জাতিক মানের বিজয় সিনিয়র মতো হাফেজ হলো বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? যতবার প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে ততবার আমাদের দেশের সন্তানেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ওই দেশে আমাদের দেশের কালেমা, আমাদের দেশের পতাকার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, তাই যদি হয় তাহলে আজকে আমরা সুযোগ পেয়েছি এই ইয়াতিমখানার জমিদান করার জন্য। আজকে আমরা সুযোগ পেয়েছি গড়িয়া মসজিদে ঈদ দান করার জন্য। আজকে আমরা সুযোগ পেয়েছি বাবের জমি আছে 1 বিঘা সম্পত্তি মসজিদের জন্য দান করার জন্য। কারণ পরিবেশ আছে, সদকায় জারিয়ার জন্য আমরা একটা প্ল্যান করতে পারতেছি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে এতিমখানার আজকে মাহফিল, ওই রকম একটা এতিমখানার থেকে আমি হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এই যে আমি যেই মাদ্রাসার থেকে হাফেজ হয়েছি, ওই মাদ্রাসাতে কারো ইট আছে, কারো বালু আছে, কারো জমি আছে, কারো টিন আছে, কারো টিউবওয়েল আছে, কারো বাথরুমের প্যান আছে, কারো বিভিন্ন ধরনের অনুদান আছে, কারো টাকা আছে, কারো পয়সা আছে। এই যে আমি কথা বলতেছি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনের এসে কথাগুলো বলতেছি, সেই সব আমার নামে আল্লাহ যা দিচ্ছে, আপনাদের নামে আল্লাহ যা দিচ্ছে, ওই দানবীরদের নামেও আল্লাহ সেই সবগুলো পৌঁছায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেশ বিদেশে কোরআনের যত দাওয়াতি কার্যক্রম চলছে, ওই আমার মাদ্রাসায় যারা ইট দিয়েছে তারাও সবের ভাগীদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসা থেকে প্রতি বছর যেই সন্তানগুলো হাফেজ হয়ে যাচ্ছে, বলা যায় না এই সন্তান কে মুফাসসির হবে, কে মুহাদ্দিস হবে, কে মুহাক্কিক হবে, কে দেশভরের আলেম হবে, এটা এখন বোঝা যাবে না। সুতরাং কেউ না কেউ আল্লাহর কবুলিয়াত কোন রাস্তায় হাঁটবে, আল্লাহর কবুলিয়াত কোন রাস্তায় চলবে। সুতরাং যতদিন পর্যন্ত কোরআনী কার্যক্রমগুলো চলবে, এই মাদ্রাসাটা যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এটার সওয়াব পেতেই থাকবেন। কইতে গেলে সবাই বাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক না ঠিক? জুতার দামটা নিয়মিত প্রতি বছর বাড়ে, চামড়ার দাম তো বাড়ে না ভাই, জনগণেই মরে। কথা কোনটা ঠিক না ঠিক? প্রতি বছর নিয়মিত জুতার দামটা বাড়ে, চামড়ার দাম তো বাড়ে না ভাই, জনগণেই মরে। সিন্ডিকেটের বাজার গরম দেখার মতো কেউ নাই, সিন্ডিকেটের বাজার গরম দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। উচিত কথা বিলাই বাজার, গরম ভাতে মাওয়াই বাজার, কইতে বেলে তাওয়াই বাজার মনে লাগে ভয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আসলে আমাদের এই চামড়ার ব্যবসায়ীরা টাকা পায় না, মধ্য সত্য যারা তারা টাকা পায় না, যারা একবারে বসে আছে তারাই টাকাটা মারি নিতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আরো যারা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের চামড়া ব্যবসায়ী এখন দাম কম, এই জন্য 1000 টাকা দাম দিল, ও 2000 টাকা দিল, যখন চামড়ার দাম বাড়বে তখন 10-20 হাজার যা দেবে দেবে। ঠিক আছে, সামনে যেন চামড়ার দামটা বাড়ি যায়, ডক্টর ইউনূস যেন এই সিন্ডিকেট ভাঙি ফেলে। কথা বল ঠিক নেবে ঠিক? আল্লাহ কবুল করুন। ভূমিও ডাক্তার বেলাল ইসলাম 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করুন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে মনীষী বলল
এই দেশে একটা সন্তান জন্মগ্রহণ করবে, শুনবেন লোক কম, তাদের সমস্যা নেই, এখানে অসংখ্য ফেরেশতা আছে, কথা বলছে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি কি হলো, যখন মনীষী বলল যে রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের নাম হলো মূসা। আমার ভাইরা, এই মূসা নবীকে যেন দুনিয়ার জমিনে আসতে দেওয়া না হয়, মূসা নবী যেন দুনিয়ার জমিনে আসতে না পারে, সে কারণে ফেরাউন কি করলো, মহিলাদের জরায়ুতে পর্যন্ত, মহিলাদের পেটে পর্যন্ত কারফিউ জারি করে দিল। এই রাজ্যের ভিতরে যত মহিলা আছে বিবাহিত, তারা স্বামী স্ত্রী মিলন করতে পারবে, কিন্তু মেয়ে সন্তান ধারণ করতে পারলেও ছেলে সন্তান ধারণ করতে পারবে না। যদি কেউ ছেলে সন্তান প্রসব করে, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেই সন্তানগুলোকে হত্যা করা হবে। তাফসীরের ভিতরে আসছে একটি দুইটি 100-200 নয়, লক্ষ লক্ষ ছেলে সন্তান হত্যা করেছে, শুধুমাত্র মূসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, এই কারণে ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জানেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হতো, মেয়ে সন্তানদেরকে জীবিত করা হতো, রাখা হতো, কারণ মূসা নামে কোন ছেলে সন্তান যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে না পারে। ছেলে সন্তানদেরকে হত্যা করা হলো, মেয়ে সন্তানদেরকে বেঁচে রাখা হচ্ছে, কারণ কি মূসা নবী যেন দুনিয়ার জমিনে আসে, প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও এই দুনিয়াতে মূসাকে নিয়ে আসতে না আসে নাই, জোরে বলেন আসতে না আসে নাই। আল্লাহ বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুম ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি ফেরাউনের সিদ্ধান্ত যেরকম ছিল, আমার সিদ্ধান্ত তার ভিন্ন রকম। আমার সিদ্ধান্ত ছিল, আমার ইচ্ছা ছিল এই দুনিয়ার জীবনে, এই রাজ্যের ভিতরে, ফেরাউনের দেশের ভিতরে, ফেরাউনের রাজ্যের ভিতরে যেই দলটাকে দুর্বল করে রাখা হতো, যেই কালেমা পক্ষের মানুষগুলোকে দুর্বল করে রাখা হতো, দিন কায়েমের মানুষগুলোকে দুর্বল করে রাখা হতো, সেই মানুষগুলোকে আমি দুনিয়ার জমিনে অনুগ্রহ দান করবো, বলেন সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে বিজয় দেব, সেই মানুষগুলোকে আমি বিজয় দেব। ওয়া নাজআলাকুম আইম্মাতান, আমি তাদেরকে দুনিয়াতে নেতা বানাবো, দুনিয়াতে আমি তাদেরকে ইমাম বানাবো। ওয়া নাজআলাকুমুল ওয়ারিসিন, এবং দুনিয়াতে আমি তাদেরকে উত্তরাধিকারী বানাবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যে আলিম উলামাগণ আমাদের দেশে নির্যাতনের শিকার হয়েছিল, আজকে তারা বিজয়ের মঞ্চে, বলেন আছে না না? যারা আমৃত্যু কারাদণ্ডের আসামি ছিল, আজকে তারা তাফসীর মাহফিলের প্রধান অতিথি হয়, কথা বলেন ঠিক কি? তাহলে সেই দলের মানুষগুলো বেশি নির্যাতিত হয়েছে, আল্লাহ সেই গুলোকে অনুগ্রহ দান করেছে এবং সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের নেতৃত্ব দিয়েছে, নেতা বানাইছে, আল্লাহ তাদের উত্তরাধিকারী বানাবে। সুতরাং দিন বদলের সময় এসেছে, আমাদেরকে আর একটু সজাগ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যতই কষ্ট আসুক, যতই নির্যাতন আসুক, আজকে আলোচনার শিক্ষা হলো ঈমানের পথ থেকে সরে যাওয়া। জোরে বলেন, ঈমানের পথ থেকে সরে যাওয়া যাবে না। আমার ভাইরা, আজকে যারা আমার শুনতে আসছেন, যাদের বয়স 50 বছর নামাজ শুরু করেন নাই, বলেন তো তার জিন্দেগি আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? ওই জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে গরে আর মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে পাক ধরিয়া গেছে দাড়ি,
নিঃশ্বাস আছে আর গোটা চারি, কথা বল ঠিক আছে, পাক ধরিয়া গেছে দাড়ি, নিঃশ্বাস আছে আর গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে ঠাকুর গায়ের মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ও মনরে শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়। যুবকের বয়স 25, যদি বলা হয় যে নামাজ শুরু করে, যুবক বলে যে হুজুর 41 সাল থেকে শুরু করব, কথা ঠিক না বেটে? তার মানে হেলায় হেলা। এই যুবক যে 38 বছরের মাথায় মারা যাবে, হায়াত শেষ, সেইটা যুবক বোঝে নাই, কথা ঠিক না বেটে? তাহলে যুবকের কি জিন্দেগি আছে না গেছে? শিশুকাল গেল খেলায় খেলায়, আর যৌবন গেল হেলায় হেলায়, আল্লাহর কথা দেখলি না ভাবিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর গেছে ফাঁকি দিয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। আল্লাহ যেন আমাদের বাকি জিন্দেগি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে, সকলেই বলুন আমিন।